আসসালামু আলাইকুম। ৪৮ পদে বাংলাদেশ অবৈধ নৌ পরিবহন কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন চলবে ২৪শে মার্চ ২০২৫ পর্যন্ত। আবেদন কিভাবে করবেন আমি আবেদনের সম্পূর্ণ প্রসেসটুকু মোবাইলে দেখিয়ে দিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চবারে গিয়ে biwtc.tiltok.com বিডি লিখে সার্চ করে দিবেন। পরে সার্কুলার রেফারেন্স দেওয়া আছে উপরটাতে ক্লিক করে নেবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডেডলাইন ২৪শে মার্চ ২০২৫ বিকাল ৫টা বাজে আবেদনের মেয়াদ শেষ হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনি কোন পোস্টে আবেদন করবেন। এখানে 3টা পোস্ট দেওয়া আছে। আমি অফিস সহকারী কাম কম্পিউটার এটা আবেদন করবো। এই জন্য এটা ঠিক চিহ্নতে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দিচ্ছি। করার পর আপনি নোতে সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। করার পর আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসবে। আপনি এক এক করে ফর্মটি ফিল আপ করে নেবেন। আমি ফর্মটি ফিল আপ করি, তারপর আপনার যাচ্ছি। অলরেডি আমার ফর্মটি ফিল আপ করা হয়ে গেছে। অ্যাপ্লিকেশন নেম আপনার নাম ইংলিশে লিখে নেবেন। আবেদনকারীর নাম বাংলায় আপনার নাম বাংলাতে লিখে নেবেন। পিতার নাম ইংলিশে লিখে নেবেন, পিতার নাম বাংলাতে লিখে নেবেন। মাতার নাম ইংলিশে লিখে নেবেন, মাতার নাম বাংলাতে লিখে নেবেন। ডেট অফ বার্থটি বসিয়ে দিবেন। আপনার জন্ম তারিখটি এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশে সিলেক্ট করেই থাকবে। রিলিজিয়ন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান সিলেক্ট করে দিবেন। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস করবেন। করার পর ডান পাশে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি বসিয়ে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন আপনার যদি বার্থ রেজিস্ট্রেশন থাকলে এখানে ইয়েস করবেন, করে ডান পাশে বসিয়ে দিবেন। আর যদি না থাকেন তাহলে নোতে ক্লিক করে দিবেন। পাসপোর্ট আইডি যদি থাকলে ইয়েস করবেন, না নোতে ক্লিক করে দিবেন। মেরিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে মেরিট দিবেন, না সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। মোবাইল নাম্বার আপনি মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। কনফার্ম মোবাইল নাম্বার এই নাম্বারটি এখানে রিটাইপ করে দিবেন। ইমেল আপনার ইমেল অ্যাড্রেসটি জাস্ট দিয়ে নেবেন। কোটা থাকলে জাস্ট সিলেক্ট করে নেবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস থাকলে জাস্ট সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার না এই জন্য আমি নোতে ক্লিক করে দিয়েছি। প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা। কেয়ার অফ অনেকে জানেন না যে কেয়ার অফ কী দিবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলে যে আপনার কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নামটি সিলেক্ট করে নেবেন। ভিলেজ দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। উপজেলা সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। পোস্ট কোডটি বসিয়ে দিবেন। এই পাশে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট স্থায়ী ঠিকানা, এর উপরে দেখতে পাচ্ছেন সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস একটা বক্স দেওয়া আছে, বক্সে ক্লিক করে নেবেন। আপনার অটোমেটিক আপনার পার্মানেন্টটি বসে যাবে। নিচে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এক্সামিনেশন সিলেক্ট করবেন। করার পর এইচএসসি হলে এইচএসসি, দাখিল হলে দাখিল, ভোকেশনাল হলে ভোকেশনাল সিলেক্ট করে নেবেন। রোল নম্বরটি বসিয়ে দিবেন। কোন গ্রুপের অধীনে পরীক্ষা দিয়েছেন জাস্ট গ্রুপটি সিলেক্ট করে নেবেন। বোর্ড আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন জাস্ট বোর্ডটি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ঢাকা এই জন্য আমি ঢাকা সিলেক্ট করে নিয়েছি। রেজাল্টে ক্লিক করবেন। করার পর আপনি জিপি আউট অফ 5 সিলেক্ট করবেন। করার পর ডান পাশে আপনি কত রেজাল্ট পেয়েছেন জাস্ট এখানে বসিয়ে দিবেন। পাসিং এর আপনি পাসিং এরটি সিলেক্ট করে নেবেন। আপনি কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন। এইচএসসি শিক্ষাগত যোগ্যতা আপনাকে দাখিল করতে হবে। এক্সামিনেশন এইচএসসি হলে এইচএসসি, আলিম হলে আলিম সিলেক্ট করে দেবেন। রোল নম্বরটি বসিয়ে দেবেন। গ্রুপ বা সাবজেক্ট আপনি সিলেক্ট করে নেবেন। বোর্ড আপনি কোন বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দিয়েছেন জাস্ট বোর্ড সিলেক্ট করবেন। রেজাল্টে ক্লিক করে আপনি আউট অফ 5 সিলেক্ট করবেন। করার পর এই পাশে রেজাল্টটি বসিয়ে দিবেন। কত রেজাল্ট আপনি পেয়েছেন। পাসিংয়ের আপনি পাসিং এটা সিলেক্ট করে নেবেন। আপনার যদি কোনো গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলে এখানে বক্সে ক্লিক করে আপনার গ্র্যাজুয়েট যোগ্যতাটা দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো গ্র্যাজুয়েট যোগ্যতা নেই, এই জন্য বক্সে তুলে দিচ্ছি। আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে এখানে জব এক্সপিরিয়েন্সে ক্লিক করে আপনার জব এক্সপিরিয়েন্সটা দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই, এর জন্য আমি বক্সটি তুলে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন আদার কোয়ালিফাইড এক্সপিরিয়েন্স। আমি যেহেতু কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করবো, এর জন্য নিচে দেখতে পাচ্ছেন বক্সটির উপর ক্লিক করে আপনি সবগুলো অপশন ইয়েস করে দিবেন। আপনার যদি থাকে তো আমি ওতে একটা ক্লিক করে দিলাম। করার পর নিচে দেখতেছেন একটা ভেরিফিকেশন একটা কোড দেওয়া আছে। এই কোডটা আপনি এখানে জাস্ট বসিয়ে নেবেন। অলরেডি আমার কোডটি বসা শেষ। নিচে দেখতেছেন বক্সে ক্লিক করবেন। করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি আমি আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছি সবগুলো ইনফরমেশন এখানে চলে আসছে। আপনার যদি আগে ইনফরমেশন কোনো চেঞ্জ করতে মন চাই যে আপনি চেঞ্জ করবেন, তাহলে এখানে দেখতে পাবেন চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। যেগুলো আমার সবগুলো ইনফরমেশন ঠিক আছে, এর জন্য আমি চেঞ্জ করতে চাচ্ছি না। নিচে দেখতে পাবেন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। অবশ্যই আপনার ফটো 300 পিক্সেল হতে হবে, সর্বনিম্ন 100 কেবি। আপনার সিগনেচার 380 পিক্সেল হতে হবে, সর্বনিম্ন 60 কেবি। আপনি যদি না জানেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ফটো এবং সিগনেচার করে নিতে পারবেন। আমার যেহেতু করা আছে এর জন্য আমি গ্যালারিতে ক্লিক করে নিয়ে নিচ্ছি। অলরেডি আমার ফটো এবং সিগনেচার নেওয়া শেষ। নিচে দেখছেন বক্সে ক্লিক করবেন। করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমার আবেদন করা শেষ। অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন। আমারটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এইভাবে আপনার অনলাইনের মাধ্যমে চাকরির আবেদন করে নিতে পারবেন। ভিডিও একটু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকুন।